আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্ট যেন আরো ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে পারে। পার্লামেন্টে জাস্ট জয়যুক্ত হয়েছে সেটাই হয়েছে। অবশ্যই আমার ফার্স্ট আনসার হচ্ছে হ্যাঁ, উই এগ্রি যে আমাদের উচ্চ কক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। আপনাদের রিসার্চ ডেটা ইজ ওয়ান থিং অ্যান্ড রিয়ালিটি ইজ কোয়াইট এ ডিফারেন্ট থিং। দুর্ভাগ্যবশত বাংলাদেশে সিভিল সোসাইটিও বিভিন্ন ভাগে বিভক্ত। পার্লামেন্টেরিয়ানদের প্রথমে বুঝতে হবে যে টু সিট ইন দ্য পার্লামেন্ট ইজ এ প্রিভিলেজ, ইটস নট এ রাইট। আমাদের পার্লামেন্টটাকে যাতে আরও বেশি দায়বদ্ধতার মধ্যে আসে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং পার্লামেন্টে ডিসিশন মেকিং প্রসেসে আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্ট যেন আরও ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে পারে। অ্যাক্রস দ্য বোর্ড আমাদের পপুলেশনের একটা রিপ্রেজেন্টেশন যেন পার্লামেন্টে থাকে। এই দুইটা ব্যাপার চিন্তা করে কিন্তু বিএনপি এই সাজেশন রেখেছিল। শুধু এটাই নয়, ব্যালেন্স অফ পাওয়ার, আপনার আর্টিকেল 70 যে আপনার সংসদ সদস্য তার নিজের দলের বিরুদ্ধে কথা বলতে পারবে পার্লামেন্টে, এই প্রভিশনটাও কিন্তু আমরা 31 দফায় রেখেছি। বিকজ আমরা বিএনপি আন্ডারস্ট্যান্ডস দ্যাট দেয়ার ইজ এ ট্রাস্ট ইস্যু। গত 17 বছরে আমাদের যেহেতু গণতন্ত্র ছিল না, আমাদের একটা কার্যকর সংসদ ছিল না, সেই কারণে আমাদের ডেমোক্রেসি হোঁচট খেয়েছে। ডেমোক্রেসি বারবার আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে। কিন্তু একই সাথে আমরা দেখেছি যে আমাদের পার্লামেন্টে জাস্ট জয়যুক্ত হয়েছে সেটাই হয়েছে। মানে কোনো বাংলাদেশের যেগুলা জনগণের লাইফের সাথে জড়িত, জনগণের ইস্যুর সাথে জড়িত, রাষ্ট্রীয় যে ইস্যুগুলো, সেগুলো কোনোভাবেই কোনো আলোচনার মধ্যে আসে নাই। তো অবশ্যই আমার ফার্স্ট আনসার হচ্ছে হ্যাঁ, উই এগ্রি যে আমাদের উচ্চ কক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে, সেটা অবশ্যই আলোচনা হতে পারে। বিএনপির স্ট্যান্ড ফর নাও ইজ দ্যাট উই ডু নট এগ্রি উইথ দ্য টু হ্যাভ আ বাইক্যামেরাল সিস্টেম থ্রু পিআর, এটা আমরা এগ্রি করি না। আমার এখানে একটা ন্যারেটিভ আছে, সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, রিয়ালিটি এক জিনিস, আপনাদের রিসার্চ ডেটা ইজ ওয়ান থিং অ্যান্ড রিয়ালিটি ইজ কোয়াইট এ ডিফারেন্ট থিং। রিয়ালিটি হচ্ছে যে আপনাদের, যেটা আমার ভাই একটু আগে বললেন, যদি রাজনৈতিক দলগুলো যারা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তাদের যদি ইন্টেনশন না থাকে একটা ভালো সংসদ তৈরি করার, জবাবদিহিমূলক সংসদ তৈরি করার, তাহলে আপনি পিআর রাখেন আর না রাখেন একই জিনিস হবে। আমাদের যেরকম আমরা বলেছি, আমাদের উচ্চ কক্ষে কারা থাকতে পারে? এডুকেশনিস্ট, আপনার সোশ্যাল জার্নালিস্ট, সিভিল সোসাইটি পিপল, এরা থাকতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে সিভিল সোসাইটিও বিভিন্ন ভাগে বিভক্ত। সিভিল সোসাইটিকে আপনি পিআর পদ্ধতিতেও যদি আপনি উচ্চ কক্ষে আনেন, তখন কিন্তু সিভিল সোসাইটি তার যে মতাদর্শ, সেই মতাদর্শকে স্ট্যাবলিশ করতে চাইবে। সো উই নিড এমন সিভিল সোসাইটি আমাদের উচ্চ কক্ষে প্রয়োজন, যে যারা দেশের স্বার্থে তাদের আলোচনাটা আনবে এবং দেশের পার্লামেন্টের যাতে দায়বদ্ধতা থাকে, ট্রান্সপারেন্সি থাকে, সেই স্বার্থে আলোচনাটা আনবে। সেই জায়গাটায় আমাদের আসতে হবে। এবং আমি মনে করি শুধু মানে আমাদের ইউথ ভয়েস, মানে উচ্চকক্ষে আমাদের ইউথ ভয়েসও আসা উচিত। দেয়ার শুড বি পার্টিসিপেশন অফ ইউথ ইন দ্য আপার চেম্বার অলসো, যেটা আমার কাছে মনে হয়। কিভাবে হবে সেটা অবশ্যই আমাদের যেরকম ঐক্য কমিশনে আলোচনা হচ্ছে, সেরকম আলোচনা আরও হতে পারে। সেই আলোচনার মাধ্যমে নেক্সট পার্লামেন্টে সেটা আলোচনা করে সেটা আপনার ডিসাইড হতে পারে যে উচ্চ কক্ষ কীভাবে ডিসিশন মেক করবে। এবং নিম্ন কক্ষে এসে, যেটা অনেকে বলেছেন অডিয়েন্সে, যে নিম্ন কক্ষে এসেই তো সব শেষ হয়ে যাচ্ছে। দ্যাট ডাজন্ট হ্যাভ টু বি দ্যাট ওয়ে। এটা আমাদের যদি সিস্টেম যদি আমরা চেঞ্জ করতে পারি, ক্ষমতা যদি, মানে পার্লামেন্টেরিয়ানদের প্রথমে বুঝতে হবে যে টু সিট ইন দ্য পার্লামেন্ট ইজ এ প্রিভিলেজ, ইটস নট এ রাইট।